আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স 3 এর কনিক অধ্যায়ের কিছু প্রবলেম সলভ করার জন্য। তো আমরা এখন কনিক এর পরাবৃত্তের কিছু অঙ্ক করার চেষ্টা করছি। এখন গত ক্লাসে আমরা একটা ছোট প্রবলেম সলভ করেছিলাম, তো আজকে আমরা একটা যে প্রবলেম নিয়েছি এই প্রবলেমটা গত দিনের মতনই, কিন্তু গতদিন ছিল শুধুমাত্র একটা জিনিস বের করতে বলেছিল, হয়তোবা শীর্ষবিন্দু অথবা উপকেন্দ্র এরকম। তো আজকে আমরা একটা রচনামূলক অংশের অঙ্ক নিয়েছি, এটাতে প্রবলেম দেয়া থাকবে এবং ওই পরাবৃত্তটার সব কিছুই বের করতে হবে। যেমন এত পরাবৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখা এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আমরা প্রথম লেকচারে এই সকল কিছুর সূত্র মুখস্থ করেছিলাম, তো আজকে ওই সকল সূত্র ব্যবহার করেই পর্যায়ক্রমে এই প্রবলেমটার জন্য প্রত্যেকটা অ্যান্সার আমরা বের করব। যেমন প্রথমে আমি অঙ্কটা তুললাম, দেয়া আছে y - 2 হোল স্কয়ার সমান সমান 8 ইনটু x - 4। প্রথমেই আমি বলেছি যে দুইটা চলকের ক্ষেত্রে, যেমন এইটাতে দুইটা চলক আছে, x আছে y আছে, আমাকে দেখতে হবে যে কোনটাতে স্কয়ার আছে, x এরটাতে না y এরটাতে। তো যদি আমি দেখতে পাচ্ছি এখানে y এরটাতে স্কয়ার আছে, তার মানে আমার আদর্শ সমীকরণটা y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই ক্যাটাগরির। তো এই ক্যাটাগরির, তাহলে আমি ওটাকে y স্কয়ার সমান সমান 4ax এই স্টাইলে লিখব। তো এইটুকুকে আমি y লিখলাম, স্কয়ার ছিল স্কয়ার দিলাম। এখানে আমার আছে মাল্টিপল আকারে আছে 8, তো আমার আদর্শ সমীকরণের দরকার 4। তো 8 এর মধ্যে নিশ্চয়ই 4 পাওয়া যাবে, 4 ইনটু 2 এভাবে আমি ভাঙিয়ে নিলাম। 4 ইনটু 2 মানে 8, আর ব্র্যাকেট টুকু যা আছে x - 4 কে আমি x বিবেচনা করলাম। তাহলে এই লাইনটা কি রকম দেখতে হচ্ছে, y স্কয়ার সমান সমান 4ax। তার মানে আমি এই চেহারার যেই সূত্রসমূহ মুখস্থ করেছিলাম ওগুলো আমি একটা একটা করে ব্যবহার করব। এখন এইটা লিখার পরে আমরা প্রত্যেকটা অঙ্কে যা যা আমি মনে করেছি তাই তাই লিখে ফেললাম। মানে y - 2 কে আমি ক্যাপিটাল Y দ্বারা ইন্ডিকেট করেছি, সেটা লিখে ফেললাম। 4ax, a এর জায়গাতে আছে 2, 4ax, 4 তো সূত্রের, a তো এখানে একটা সংখ্যা আছে, তার মানে এখানে এই অঙ্কের ক্ষেত্রে a এর মান দেয়া আছে 2, আর x এর জায়গায় আছে x - 4, আমি বড় হাতের x দিয়ে এটাকে মনে করেছি। তাই y সমান সমান y - 2, a সমান সমান 2, আর ক্যাপিটাল X সমান সমান x - 4, এতটুকু আমি লিখে ফেললাম। এবার একটা একটা করে এগুলা নির্ণয় করব। প্রথমে আছে শীর্ষবিন্দু, তো শীর্ষবিন্দু শিরোনাম দিয়ে আমি লিখেছি পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0, তার মানে আমি y স্কয়ার সমান সমান 4ax এই পরাবৃত্তটার ক্ষেত্রে শীর্ষবিন্দু আমি মুখস্থ করেছি 0 0, এটা মুখস্থ লাইন। এখন আমি দেখব যে এই 0 0 বিন্দুটার ভুজ হচ্ছে x মানে 0, কোটি হচ্ছে y, এটাও 0, তাহলে আমার এই x এর মানটা হচ্ছে 0। এখানে আমি সব সময় ক্যাপিটাল X লিখবো, কারণ এই সূত্রকে নিয়ে আমি ভাবছি। এই লাইনটাতে আছে ক্যাপিটাল X, তাই ক্যাপিটাল X। ক্যাপিটাল X মানে কি, এই যে এখানে লেখা আছে x - 4 ইকুয়াল টু 0, তাহলে x এর মান 4 পেয়ে গেলাম। একইভাবে এটা হচ্ছে y এর মান, y মানে এই যে এখানে আছে ক্যাপিটাল Y, এই যে ক্যাপিটাল Y সমান সমান 0, এখানে 0 তাই 0, কোটি 0। এখন ক্যাপিটাল Y মানে কি,
স্মল ওয়াই মাইনাস 2, তার মানে ওয়াই সমান সমান 2। তাহলে আমি এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলাম, মানে ভুজ আর কোটি পেয়ে গেলাম। আলটিমেটলি এই প্রবলেমটার জন্য পরাবৃত্তটার শীর্ষবিন্দু 4,2, এটা একটা বিন্দু। তো আমরা এখন নেক্সট কাজ উপকেন্দ্রটা বের করব। তো এখন আমরা উপকেন্দ্রের জন্য যেই সূত্রটা সেটা এখন লিখব।